আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো দেখতেই পাচ্ছেন এগুলো আবার কি মনে করবেন নারকেল কুচি? আসলেই না, এগুলো হচ্ছে ফুলকপি। আমি একটা ফুলকপি মাঝারি সাইজের সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, মানে আলু কুচানি দিয়ে কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে অন্যভাবে কুচিয়ে নিতে পারেন। তো এই ফুলকপির রেসিপি হবে আজকে, দেখতে থাকুন। তো আমি এখানে অল্প একটু লবণ দিলাম, হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, মানে অল্প অল্প পরিমাণে সব কিছুই দেওয়া লাগবে। জিরার গুঁড়া দিলাম। তো এখানে আমি 2টা ডিম দিলাম। আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, তাই 2টা ডিম। আপনারা যদি বড় ফুলকপি নেন তাহলে 3টা ডিম দিবেন, ডিমটাই এখানে আসল। তো আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। তাই যে দেখেন মাখানোর পর এরকম হয়েছে। তো আমি এবার চুলায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়ে এইখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা ফুলকপির ডোটা আমি এখানে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিচের পিঠটা আমি একটু ভেজে নিব। তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। তো নিচের পিঠটা হয়ে গেছে, তা আমি এবার উল্টে দিব। এই যে উল্টে দেওয়ার পর তো নিচের পিঠটা যেরকমভাবে ভেজে নিয়েছি, তো অপর পিঠটাও এরকমভাবে ভেজে নিতে হবে। তো দেখেন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিব। তারপরে এখানে আর অল্প একটু তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তো এই ফুলকপির রেসিপিটা আপনারা এইভাবেই রান্না করবেন। তো আমি এখানে চলে আসলাম যে ফুলকপির যে আমি আটা বানিয়েছি পিঠার মতো করে, তো এটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নেব। তো এই যে দেখেন আমি এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তো এবার চলে আসলাম চুলার কাছে, আলুগুলো ভেজে নেব। তো আমি যেভাবে ফুলকপি রেসিপিটা বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আমি আগে দেখি নাই, কিন্তু আমি নিজে থেকে এই রেসিপিটা রান্না করতেছি। আপনারা সবাই খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। ফুলকপির সিজনে অনেকে ফুলকপি খেতে চায় না, ভাবে যে ফুলকপি দিয়ে কী আইটেম খাবে, কী বানাবে, আসলে বুঝতে পারে না। তো কতভাবে ফুলকপি রান্না করে খাওয়া যায়, ফুলকপির রোস্ট, ফুলকপির পকোড়া, বড়া, তারপরে এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তো কড়াই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা। তো এখানে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলা পেস্ট। তো এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো মশলাটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিব আমি এবার ভেজে রাখা আলু আর 2টা টমেটো। টমেটো দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মাশাআল্লাহ কালারটা সুন্দর আসছে। ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষানোর পর তো দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতা দিলে তরকারি থেকে একটা দারুণ ফ্লেভার আসবে। অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি ডিম যদি রান্না করি তাহলে ডিমের তরকারির মধ্যে তেজপাতা মাঝে মধ্যেই দিই, আমার কাছে ভালো লাগে খেতে। তো ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো তরকারিটা মোটামুটি ফুটিয়ে নেওয়ার পর তো আমি এখানে দিয়ে দিব এই যে আমি ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম, তো কেটে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি এর আগেও রান্না করে খাইছি। তো এখন আবার রান্না করতেছি, আপনাদেরকে দেখাইতেছি এইভাবে রান্না করে খাবেন। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে।
তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন।